হ্যালো। তো এখন কিন্তু বিয়ের মরশুম চলছে, আর বিয়ের মরশুম মানে কিন্তু প্রচুর প্রচুর মেকআপ, প্রচুর সুন্দর সুন্দর হেয়ার স্টাইল, সুন্দর সুন্দর ড্রেস। এমনিতে তো আমি ড্রেস বানাচ্ছি, কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে একটা খুবই সহজ একটা হেয়ার স্টাইল শেয়ার করি। কারণ আমি যখন কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি চুলটাকে বেঁধেই যাওয়া প্রেফার করি। চুল খুলে রাখাটা খুব একটা বেশি পছন্দ করি না। আর আমার শাশুড়ি মা বলতেন যে আমি নাকি একা একা খুব সুন্দর চুল বাঁধতে পারি। তো সেই কারণেই আমি বেশিরভাগ টাইমটাতে বিয়ে বাড়ি বা যে কোনো অকেশনালি হলে আমি কিন্তু নিজের হেয়ারস্টাইল নিজেই করি। বিশেষত খোপা বাঁধা, বিভিন্ন ধরনের খোপা বাঁধা, সেটা কিন্তু আমি সবসময় একাই করি। আর ভাবলাম তোমাদের সাথেও আজকে একটা খোপা বাঁধার স্টাইল শেয়ার করব, যেটা কিন্তু খুবই সহজ, খুব 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 সহজ। মানে যে আয়নাও দেখতে হবে না তোমাদের। সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে আয়না দেখতে হবে না, আর জাস্ট 2-3টে ক্লিপ হলেই হয়ে যায়, খুলে যাওয়ার চান্সেস একদমই নেই। আর হেয়ার স্টাইলটা কিন্তু বানানো খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছ, আমি একটা বেনি করে রেখেছি। এই জাস্ট একটা বেনি দিয়ে কিন্তু এই হেয়ার স্টাইলটা হয়ে যাবে। তারপরে তুমি যদি ফুল লাগাতে চাও তো সেটা লাগাতে পারো। তাই জন্য ভাবলাম যে বিয়েবাড়ি যেতে পারছি না তো কী হয়েছে, তোমাদের সাথে হেয়ার স্টাইলটা তো শেয়ার করতে পারি। তো আমি চলো তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই সিম্পল একটা বেনি দিয়ে কী করে একটা সুন্দর হেয়ার ব্যান্ড করা যায়, কোনো রকমের বেশি তামঝাম না করে, খুব অল্প সময়ে, মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, ভুল বললাম, সেকেন্ড না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এই হেয়ার স্টাইলটা করে নিতে পারবে। একদম খুব ছোট চুলে খুব সমস্যা হতে পারে, মিডিয়াম চুল বা বড় চুল, তোমরা দুটো চুলেই কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। তো সামনে বিয়ে, তোমরা কিন্তু এই হেয়ার স্টাইলটা একদম একবার না একবার ট্রাই করো। তো চলো তোমাদের সাথে আজকে আমি এই হেয়ার স্টাইলটা শেয়ার করছি। তো এই যে দেখো, আমি একটা ব্ল্যাক কালারের রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর তারপরে নিয়ে নিয়েছি পিন। এই ধরনের পিন নেওয়ার চেষ্টা করবে। আর তার সাথে লাগবে, সেটা হচ্ছে ইউপিন। এই যে এরকম ইউপিন। তো আমার সামনের দিকে চুলগুলো একদম ছোট ছোট বলে আমি এইভাবে পেছন দিকে হাফ করে এটাকে ক্লিপ দিয়ে আটকে নেব। তোমরা কিন্তু চাইলে ক্রিম্পিংও করে নিতে পারো। তো আমি এখন ক্রিম্পিং করছি না, এমনি। আর এরপরে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব যে উইদাউট ক্রিম্পিং মেশিন ছাড়া কিন্তু সামনের দিকে চুলগুলোকে কীভাবে ক্রিম্পিং করা যায়। তো এইভাবে দেখো, আমি 4টে পিন দিয়ে এইভাবে চুলটাকে আটকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মাঝখানে সিতি করেও করতে পারো, সাইডে সিতি করেও করতে পারো, সেটা তোমাদের একদম নিজস্ব ব্যাপার। এরপরে যেটা করতে হবে, আরও একটা ব্ল্যাক কালারের গার্ডার নিয়ে চুলটাকে এইভাবে আটকে নিতে হবে। তোমরা কতটা উঁচুতে বা নিচুতে চুলটাকে খোপা করতে চাইছো সেটা তোমাদের উপরে থাকবে। তো আমি মাঝ বরাবর সামান্য একটু নিচু করে করেছি, এইরকম করে টাইট করে, খুব একটা টাইট না, হালকা, যাতে একটু ঢিলা হয় সেরকমভাবেই করতে হবে। তারপরে একটা সিম্পল একটা বেনি করতে হবে, যেটা আমরা সচরাচর সবসময় করে থাকি। সেরকম একটা বেনি কিন্তু একদম মাথার নিচ অবধি, মানে চুলের গোড়ার নিচ অবধি কিন্তু একদম আটকে দিতে হবে ওই সরু ব্ল্যাক কালারের রাবার ব্যান্ডটা দিয়ে। এইবার যেটা করতে হবে, আমি যেইভাবে করছি দেখো, রাবারটাকে একটু লুজ করব, আর চুলটাকে এরকমভাবে দুভাগে ভাগ করে, তোমরা চাইলে কিন্তু এটাকে এই বেনির মাথাটা ধরে নিচের দিক দিয়ে ওপরেও ঢোকাতে পারো, অথবা ওপরে চুলের মাঝখান দিয়ে কিন্তু যে আমি আঙুল দিয়ে যে ফাঁকটা করেছিলাম সেখান দিয়েও দিতে পারি। তো এরপরে দেখো এরকমভাবে নিচে চলে আসবে, আর কতটা উঁচু তোমরা করতে চাইছো সেটা তোমাদের উপরে। তারপরে দেখো এইরকমভাবে আমি বেনিটা যেহেতু লুজ করে করেছিলাম, তারপরে বেনিটাকে এইরকম সেই যে অংশটা রয়েছে চুলের, সেখান দিয়ে আমি এটাকে পাস করে নিব। তারপরে কিন্তু এই যে এখন আমার ফাইনাল টাচ, যেটা হচ্ছে এই যে কাটা ইউপিনটা নিয়েছি, সেটা দিয়ে কিন্তু চুলটাকে ভালো করে আটকে নেব। সঙ্গে যদি কেউ থাকে তাহলে একটু বলো যে এদিক ওদিক যদি চুল বেরিয়ে থাকে, এই যে আমার যেরকম সাইডে একটু সামান্য চুল বেরিয়েছিল ক্যামেরাতে, সেটা আর ঠিক করতে পারিনি। অন্য সময় বরকে বলি যে একটু দেখে দাও, কোথাও চুল এক্সট্রা যদি বেরিয়ে থাকে তাহলে আমি সেটা পিন দিয়ে আটকে নিই। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা নিজস্ব হেয়ারস্টাইলটা একেবারে খুব সুন্দরভাবে খুব কম সময় করে নিতে পারো। তো চলো, এমনি নর্মালিভাবে হেয়ারস্টাইলটা করলে তো ভালো লাগবে না, আর বিয়েবাড়ি যাওয়ার জন্য যদি হয় তাহলে একটু মাথার মধ্যে ফুল না হলে তো ভালো লাগে না, না? তো দেখো, এই যে এখানে একটা গাজরা রয়েছে, এটা কিন্তু আর্টিফিশিয়াল গাজরা, যেটা কিনা আমি নাসিক থেকে কিনে নিয়ে এসেছিলাম অনলি 30 রুপিস দিয়ে। গাজরাটা কিন্তু একেবারে দেখতে রিয়েলের মতো লাগে, সুন্দর বেশ। তো এইরকমভাবে তোমরা কিন্তু গাজরা ইউজ করতে পারো, অথবা যেটা আরেকটা করতে পারো সেটা হচ্ছে সাইডে তোমরা যে কোনো ধরনের একটা ফুল লাগিয়ে নিতে পারো গাজরা বাদ দিয়ে।
ফুল। তো আমার কাছে দেখো ১ মিনিট দেখছি, এই যে পিঙ্ক কালারের একটা রোজ রয়েছে, তো সেটাই আমি তোমাদের সাথে এখানে লাগিয়ে দেখাবো। তো এই যে দেখো এইভাবে তোমরা যে কোনো ধরনের ফুল লাগিয়ে কিন্তু বিয়েবাড়ি যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিতে পারো। চুলটা যদি খোলা না রাখতে চাও তো এইভাবে কিন্তু একটা হেয়ার ব্যান্ড করে অবশ্যই বিয়েবাড়ি যেতে পারো। আর তোমরা যদি চাও এরকম সুন্দর সুন্দর একদম সিম্পল হেয়ারস্টাইল দেখতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা।